স্বাগত আরো একবার। দেখছেন যত খেলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাথে আছেন। শেষ হলো সচিনের একদিনের ক্রিকেটের পর্ব। পুরো ক্রিকেট বিশ্বে এর প্রভাব যে পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে নিজ দেশ ভারতে এই প্রভাবটা কেমন? যে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের শুরু এবং শেষ, সে দেশের ক্রিকেটাররাই বা কি ভাবছেন লিটল মাস্টারের অবসর নিয়ে? ঠিক 23 বছর আগে পাকিস্তানের মাটিতে একদিনের ক্রিকেটে পা রেখেছিলেন লিটল মাস্টার সচিন টেন্ডুলকার। এবার হলো তার ঠিক উল্টো। পাকিস্তান পা রাখল ভারতের মাটিতে, আর ক্রিকেটকে গুড বাই জানালেন রেকর্ডের বরপুত্র সচিন টেন্ডুলকার। তার এই সিদ্ধান্তে হতাশ পাকিস্তানের ক্রিকেটাররাও। একের পর এক রেকর্ড গড়েছেন মাস্টার ব্লাস্টার, অনায়াসে টপকেছেন গৌরবের বিভিন্ন চূড়া। ক্রিকেট বিশ্ব অবাক চোখে তাকিয়েছে বারবার। সচিন নেই, টিম ইন্ডিয়া কিভাবে সামাল দেবে? সচিনের অভাবটা অবশ্যই দল অনুভব করবে, তবে সময় এসেছে সচিনের ক্যারিয়ারকে মাথায় রেখে শক্তিশালী টিম ইন্ডিয়া করার। Indian cricket is not going to have Tendulkar. Everything is a memory with him. He's such a great player. ওর সাথে খেলা প্রতিটি ম্যাচ মুহূর্ত মনে রাখার মতো। শুধু আমি নই, পুরো টিম ইন্ডিয়া সচিনকে ভুলতে পারবে না। फूल को देखा ना तेरे जैसी रंगत है না तेरे जैसी खुशबू। বাগানে গিয়েছি, দেখেছি অনেক ফুল, তোমার মতো সচিন তুমি তুলনা দিলে হবে ভুল। गुणों की खुशबू चारों दिशाओं में फैल जाती। সচিন যে কোন মাপের খেলোয়াড় তা বুঝতে অন্য কিছুর প্রয়োজন হবে না, রেকর্ডের দিকে এক পলক তাকালেই হয়। মন্তব্যের প্রতিক্রিয়া সব দিয়েও ভুলতে কষ্টই হবে ব্যাট হাতে সচিনের জাদু। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওয়ানডে থেকে সচিনের বিদায় নিয়ে নানা মন্তব্য জানাচ্ছেন ক্রিকেট পণ্ডিত, ভক্ত ও সাবেক ক্রিকেটাররা। ক্রিকেটের সীমিত ওভারের ভার্সনে তাকে আর দেখা যাবে না এমন আক্ষেপ পোড়াচ্ছে বাংলাদেশি পণ্ডিতদেরও। তবে সবকিছুর শেষ রয়েছে এমনটা মেনে নিলেন তারাও। রঙিন পোশাকে আর দেখা যাবে না তাকে টিম ইন্ডিয়ার হয়ে। রেকর্ড বইয়ে আর কোন রেকর্ডকে তিনি আর চোখ রাঙাবেন না। কেমন ছিল সচিনের এই 23 বছরের সফর? কেন তিনি সচিন? টাইগারদের সাবেক গ্রেটরা জানালেন তাদের অনুভূতি। কেউ না কেউ এসে যায়, বাট সচিনের মতো প্লেয়ার আসা মানে একটু কষ্ট হবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তো আমি চাইবো যে ওই জন্য আরো বেশি দিন, আর কিছুদিন খেলুক টেস্ট ক্রিকেটে। আর যেদিন ওর পুরোপুরি ছেড়ে দিবে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ক্রিকেট, সেদিন অবশ্যই অনেক কষ্ট পাবো এবং ক্রিকেট তার জৌলুস অনেকখানি মনে সেদিন হারিয়ে ফেলবে। সবাই যারা সচিন ফ্যান আছে বা সবাই সচিন ফ্যান, আমি মনে করি যে এমন নাই কেউ যে সচিনের ফ্যান ব্যাটিং পছন্দ করে না, বাট ডেফিনেটলি এরা সচিনকে ওয়ানডেতে দেখবো না, এটা একটা বড় মিস। এত বছর, 20 বছর 22 বছরের একটা ক্যারিয়ার, এতদিন আমরা খেলা দেখেছি, তো ন্যাচারালি সবাই মিস করবো। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানকে নিয়ে ব্যক্তিগত স্মৃতির কথা জানাতে ভোলেননি দেশীয় গ্রেটরা। সচিনের উইকেট কতখানি গুরুত্বপূর্ণ ছিল বললেন সেই কথাও। রয়্যাল টেস্টে অফকোর্স তখন সচিন একেবারে পিক ফর্মে, তো ওই সময় সচিনের একটা উইকেট অনেক বড় একটা ব্যাপার ছিল। তো আমার মনে হয় যে ওই ইনিংসের সবচেয়ে এক্সপেন্সিভ উইকেট ছিল এটা। ও কিন্তু সবার খবর রাখে, সব দলের খবর রাখে এবং খেলাটার ব্যাপারে ওর প্যাশনটা অনেক বেশি যেগুলো ক্রিকেটার দিয়ে। বিদায় নেওয়াটাও নিয়তি, তবু ক্রিকেটে পরিপূরক হয়ে ওঠা এই গ্রেটের বিদায় আবেগে করে তুলেছে বাংলাদেশের ক্রিকেটারদেরও। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা আর সচিন সম্পর্কটা একটু দূরের মনে হতে পারে, তবে এই ঢাকাতে সচিন খেলেছেন ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচ। এবার সচিনের ঢাকা পর্বের দিকে ফেরাবো চোখ। একদিনের ক্রিকেটে সচিনের পদচারণা বহুদিনের। 23 বছর কাটিয়েছেন উইলোর দাপটে। ক্রিকেট বিশ্বের প্রায় সব মাঠই কাঁপিয়েছেন ব্যাটের জাদুতে। তবে ঢাকাকে কখনো ভোলা হবে না টেন্ডুলকার। কেন? উত্তরটা দিতে সচিনকে কিছু বলতে হবে না, পরিসংখ্যানের খাতাটা ঘাঁটলেই চলবে। এশিয়া কাপ 2012 সচিনের ফুরিয়ে যাওয়া নিয়ে হচ্ছিল শোরগোল। তার উপর বছরখানিক ধরে সেঞ্চুরির সংখ্যাটা আটকে আছে 99-তে। সচিন এলেন, হাতের মুঠোয় পুরলেন শত সেঞ্চুরির আরাধ্য স্বপ্নটাকে। আর সেই সাথে হোম অফ ক্রিকেটের সাথে সচিনের বাঁধনটা পাকাপোক্ত হলো একবারই। গল্পটা ওখানেই শেষ হতে পারত, তবে পাকিস্তানের বিপক্ষে খেলা ওয়ানডেটাই যে শেষ ওয়ানডে হবে তা কি সচিন জানতেন? আর সে ম্যাচটাও যে হলো ঢাকাতেই।
মিরপুরে সচিন 4 ম্যাচে পকেটে পুরেছেন 200 রান, গড় ঠিক 50, সেঞ্চুরি একটি, হাফ সেঞ্চুরিও একটি। তবে সচিনের ঢাকা যাত্রায় মিরপুরের আলোচনায় ঢাকা পড়ে গেছে আরো একটি পুরনো সম্পর্ক। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সাথে লিটল মাস্টারের সম্পর্কটা কম কিসে? এ মাঠে 1998 থেকে 2004 সালের মধ্যে 11 ম্যাচে করেছেন 608 রান, গড় 55.27 আর সর্বোচ্চ 141 রান। ঢাকা কেন, কোনো মাঠেই আর মাস্টার ব্লাস্টার ইন ব্লুকে আর দেখা যাবে না। তবে ঢাকার মাঠ আর মানুষের ভোলা হবে না এই ব্যাটিং জিনিয়াসকে। মনদীপ ঘরাই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সীমিত ওভারের ক্রিকেটে আর দেখা যাবে না ব্যাটিং গড সচিন টেন্ডুলকরকে। 23 বছর আগে শুরু হওয়া এক যাত্রা শেষ হলো। আড়াই দশকে কি রেকর্ড ভাঙলেন ও গড়লেন এই লিটল মাস্টার। সচিনের রেকর্ড ভাঙা করার দিকে এক নজর দেয়া যাক। 23 বছরের ধারাবাহিকতা, স্বাভাবিকভাবেই ওয়ানডে ক্রিকেটের প্রায় সবগুলো ব্যাটিং রেকর্ডসে তার নাম রয়েছে সবার উপরে। শুরু করা যাক মোট রান দিয়ে। 50 ওভারের ক্রিকেটে সবচেয়ে বেশি রান মাস্টার ব্লাস্টারের, 18,426। সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী রিকি পন্টিং এর চেয়ে প্রায় 3,000 রান বেশি। যারা বর্তমানে খেলছেন তাদের মধ্যে রয়েছেন জ্যাক ক্যালিস, যার রান মোটে 11,498। সচিনের সবচেয়ে বিখ্যাত দিক সেঞ্চুরি, যেটির জন্য তাকে অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ 5 বছর। আর যখন সেঞ্চুরি আসা শুরু হলো তখন আসতেই লাগলো দেদারসে। এখানে অন্যদের থেকে কয়েক মাইল এগিয়ে এই মুম্বাইকার। 49টি ওডিআই টার্ন রয়েছে তার নামের পাশে। এই তালিকাতেও তারপরেই আছেন রিকি পন্টিং। সাবেক অজি অধিনায়কের সেঞ্চুরি 30টি। এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি সেঞ্চুরিও সচিনের। 1998 সালে হাঁকিয়েছিলেন মোট 9টি। এর পাশাপাশি অর্ধেক সেঞ্চুরিতেও আছে তার রেকর্ড। সচিনের 8 সেঞ্চুরি হয়নি অল্পের জন্য, এখানে সংখ্যাটা 96। সেঞ্চুরির বিশ্ব রেকর্ডটা আরো বাড়তো যদি না আরেকটি বিশ্ব রেকর্ড থাকতো সচিনের। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি বার নার্ভাস 90s শিকারও সচিন। 90-এর ঘরে গিয়ে তার ব্যাট ঘেমেছে 18 বার। তারপরে আছেন জিম্বাবুয়ের গ্র্যান্ড ফ্লাওয়ার, তিনি নার্ভাস হয়েছিলেন সচিনের অর্ধেকটা সময়। এবারে দেখা যাক বলকে মাঠ ছাড়া করার হিসেব। বোলারদের মন খারাপ করিয়েছেন 2211 বার। এর মধ্যে বাউন্ডারি রয়েছে 2016টি আর ওভার বাউন্ডারি 195টি। বলাই বাহুল্য সবচেয়ে বেশি চারের সংখ্যাটি বিশ্ব রেকর্ড। এছাড়া ওয়ানডের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানোর সময় সচিনের ব্যাট থেকে এসেছিল 25টি বাউন্ডারি, যা এক ইনিংসের সর্বোচ্চ বাউন্ডারি রেকর্ড। এতে পরে ভাগ বসিয়েছেন বীরেন্দ্র সেহওয়াগ। আরো আছে সবচেয়ে বেশি ওডিআই, সবচেয়ে দ্রুত 10, 11, 12, 13, 14,000 রান। সচিনের রেকর্ডের হিসেব করতে হলে রিপোর্ট নয়, দরকার হবে আস্ত একটা ডকুমেন্টারি ফিল্ম। তবে একটা বিশ্ব রেকর্ড লেখা নেই কোথাও। আড়াই দশক প্রতিনিয়ত শত কোটি মানুষের প্রত্যাশার চাপ সামলানো, প্রতি ম্যাচে ভক্তদের স্বপ্ন পূরণের দায়িত্ব, আর প্রতিটা লড়াইয়ে দেশ ও দলকে জেতানোর ভার। সচিন রমেশ টেন্ডুলকার এজন্যই হয়তো তার রেকর্ডগুলোর চেয়েও অনেক বেশি কিছু। রুবাইদ ইফতেখার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যত খেলা শেষে আজ থাকছেন সচিন, দেখাচ্ছি সচিন টেন্ডুলকারের সেরা 10 ওয়ানডে মোমেন্টস। এনজয় দ্য মোমেন্টস।
এখন এ পর্যন্ত, সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।